ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছে। ড্রেসিং টেবিলটা এত ধুলো হয়, আসলে সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তা সত্ত্বেও দেখো ড্রেসিং টেবিলটা এত ধুলো পড়ে। রোজই মুছছি আর রোজই অপরিষ্কার হচ্ছে। তো গত দুদিন ধরে এদিক ওদিক গেছিলাম বলে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করাই হয় না এগুলো। তো সেই জন্য ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। না পরিষ্কার করলেও তো হয় না, তার দিকে ধুলো বালি সব থাকে, আর যত গুছোচ্ছি তত বেশি নোংরা হয়। তো কী করবো বলো, সেই জন্য আর কি ড্রেসিং টেবিলটা পরিষ্কার টরিষ্কার করে মুছে টুছে, আর কাজগুলো এত অপরিষ্কার হয়, আমি কি করি অনেক সময় ভিজে তোমার খবর কাগজ থাকে না, খবর কাগজটা ভিজিয়ে নিয়ে তারপরে কাঁচটাকে ভালো করে পরিষ্কার করি, কিন্তু তা সত্ত্বেও সবসময় হয় না, সবসময় তো হয়ে ওঠে না, তারপরে দেখি ছাপটা পড়তেই থাকে। তো যাই হোক, ওই জন্য ড্রেসিং টেবিলটাও মুছছি, আর ড্রেসিং টেবিলের জিনিস যেখানে সব জিনিসপত্রগুলো রাখি সেটাও ভালো করে মুছে নিচ্ছি। আর সবসময় তো আর মোছা যায় না, হয়তো দুদিন অন্তর কি একদিন অন্তর করে মুছলাম। হ্যাঁ, আর ধুলোবালিটা সবসময় পড়ে, সেই জন্য আর কি মুছে সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর তারপর তো দেখো ঘরে তো একজন নবলা জীব থাকে, তার সমস্ত লোম টোমগুলো ওড়ে, চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নগুলো না করলে না সব অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য আর কি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি, তারপরে ড্রেসিংটা পরিষ্কার করে তারপরে আবার খাট টাটগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করবো। তো অনেক দিন ধরেই আমি 2-3 দিন ধরে এইসব ব্লগ করতে পারিনি, কারণ এদিক ওদিক নেমন্তন্ন চলে গেছি, যার জন্য আর কি ঘরের কাজও সেরকম কিছু করে উঠতে পারিনি। হ্যাঁ, কী করব বলো, তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছিল, তো হয়তো যাচ্ছি যেখানে, তো সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে, তো সেই জন্য আর কি ঘর দরে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। আর যেদিনকে দেখবো 2-3 দিন পরিষ্কার যদি না করি না, তখনই দেখি সব কিছু নোংরা হয়ে পড়ে থাকে, সেগুলো সব আবার পরিষ্কার পরিচ্ছন্ন সব করতে হয়। এই হচ্ছে ব্যাপার, মানে ঘরের কাজ যেন রোজ পরিষ্কার করলেই ভালো, 1-2 দিন অন্তর যদি ছাড়া পরিষ্কার করি না, তখনই হয়ে যায় সব নোংরা। তো দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম, মোছামুছি করলাম, কাঁচটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই হচ্ছে ব্যাপার। আর তারপরে দেখো কি পরিষ্কার করি। কদিন তো ব্লগ করতে পারিনি, কারণ এদিক ওদিক ঘুরেছি আর নেমন্তন্ন খেয়েছি, জানো তো বন্ধুরা, কদিন ব্লগ করতে পারিনি, কদিন তো রান্না বান্না ছিল না, আর যা রান্না ফিরে আছে সেই গরম করে করে যেদিনকে নেমন্তন্ন থাকে না সেদিনকে খাই, আর যেদিনকে নেমন্তন্ন থাকে সেদিনকে তো নেমন্তন্ন খেতেই হয়, সুতরাং ব্লগ করতেই পারিনি। তো এদিক ওদিক গেছি, একটু ঘুরেছি, তো কী করে বলো, সারাদিন তো আর বাড়িতে ভালো লাগে না, সেই জন্য কি একটু মাঝে মাঝে একটু যাই কি মনটা পরিবর্তন করতে, কারণ মনের সবসময় কী বলতো, সবসময় চিন্তা ভাবনা করি না, তাহলে কি হয়, শরীরের রোগটা আরও ধরে যায়, প্রেশার সুগার এই সমস্ত সব হয়। সুতরাং যেহেতু একটুখানি মনটা পরিবর্তন করলে কী হয় বলতো, একটু ভালো থাকি আমি। হ্যাঁ, তো শরীরকে সুস্থ রাখতে গেলেও না একটুখানি মনের পরিবর্তনটা খুব দরকার, সেটা আমি মনে করি, তাই না? আর আরেকটা কথা কি, নানা রকম তো অশান্তি ঝামেলা ঝক্কি তো আছেই, তার মধ্যে থেকে যদি কোথাও একটু ঘুরে আসি, তো মনটাও একটুখানি হালকা হয়, সব দিকেই হয়। কারণ দেখো, সত্য কথা বলতে কি, নানা রকম চিন্তাভাবনা থাকতেই পারে, সব বাড়িতেই এই ধরনের চিন্তাভাবনা হয়। মানসিক অশান্তি শান্তি এরকম সবসময় যে থাকে তা নয়, মানসিক শান্তি অনেক সময় থাকে না, সেই জন্য একটু আর কি ঘুরে বেরিয়ে যদি একটু মনটা ঠিক রাখতে পারি, সেই জন্যই এখানে ওখানে যাওয়া। তো
আর তারপরে কি তাড়াহুড়ো করে কোথাও যখন যাই তখন ঘর পরিষ্কার বেশি করতে পারি না, দেখাতে পারি না তোমাদেরকে, তাড়াহুড়ো করে চলে যাই। তো আজকে একটু টাইম পেয়েছি, তাই আজকে তোমাদের সঙ্গে একটুখানি সব শেয়ার করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কি করি না করি, সারাদিন দেখতে থাকো, ঠিক আছে? তবে আজকেও রান্না বিশেষ কিছু করব না, কারণ রান্না ফ্রিজে আছে, সেগুলি আশা করি গরম করে খেয়ে নেবো। আর আবার কাল থেকে যেমন অ্যাজ ইট ইজ রান্না বান্না করি সেরকম করবো। কদিন তো রান্না করতেই হয়নি, তো এদিক ওদিক খেয়েছি। আর যা ছিল যেদিনকে নেমন্তন্ন থাকে না সেদিনকে বাড়িতে খেয়েছি, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। সংসারে কাজ আর কাজ, আর একা হাতে সব কিছু করতে হয়। তো মানে আমার তো আর করার মতন কেউ নেই, দাদার মানে আমার হাজব্যান্ড আর আমি থাকি, সুতরাং করার মতন কেউ নেই। তো বয়স হোক না হোক, যখন যতদিন পারবো ততদিন করে যাব। হ্যাঁ, না পারলে তখন তখন আর কিছু করতে পারবো না। আসলে কি বলতো, মানুষের শান্তিটাই খুব দরকার। সেই শান্তিটা সবার কিছুদিন থাকে, আবার কিছুদিন থাকে না। তো সব মিলিয়ে মিশিয়ে তো সংসার, এটাই তো জীবন, এটাই তো সংসার। সব কিছু মানিয়ে নিতে হবে, সব কিছু মেনে নিতে হবে, তবেই সবাই ভালো থাকবে। তো সেইভাবেই চলা শুরু করি। আর কি করবো বলো? আচ্ছা, বিছানাটা পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে? রাখলাম। দেখো, বিছানা পরিষ্কার হয়ে গেল, এবার একটুখানি অন্যান্য কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। রোজ ঝাড় দিই, রোজ, কিন্তু এত নোংরা হয় আর বলার কথা না। তোমাদের তো রোজ দেখাতে পারি না, আমি রোজই ঘর দোর পরিষ্কার করি। বিশেষ কিছু রান্না হয়নি। এই দেখো, ডাল করেছি, টমেটো দিয়ে ডাল, আর হচ্ছে লোটে মাছের ঝুড়ি, আর হচ্ছে আর মাছের ঝাল, আর হচ্ছে আমুদি মাছ ভাজা, ডাল দিয়ে খাওয়া হবে। এইটুকুই আজকে রান্না করেছি, এই বিশেষ কিছু করিনি, ঠিক আছে?